টেক্সাসের লারেডোতে একটি মালবাহী ট্রেনের ভেতর থেকে ৬ ব্যক্তির নিথর দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। রবিবার বিকেলে ইউনিয়ন প্যাসিফিকের একটি বক্সকার থেকে এই মরদেহগুলো উদ্ধার করে পুলিশ। প্রচণ্ড তাপদাহের মধ্যে এই মর্মান্তিক মৃত্যু কি কোনো বড় দুর্ঘটনার ইঙ্গিত, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো রহস্য? মৃতদের পরিচয় এবং এই ঘটনার নেপথ্যে থাকা কারণগুলো নিয়ে বিস্তারিত থাকছে নিশাত আফরোজের রিপোর্টে। যুক্তরাষ্ট্র মেক্সিকো সীমান্তের কাছে টেক্সাসের লারেডো শহরে রবিবার এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়। ইউনিয়ন প্যাসিফিক রেলরোডের এক কর্মী ট্রেনের একটি বক্সাকার বা কার্গো বক্সের ভেতর বেশ কয়েকজনকে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে লারেডো পুলিশ এবং দমকল বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছালেও দুর্ভাগ্যবশত কাউকেই জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি। সেখানে মোট ৬টি মরদেহ পাওয়া যায়। লারেডো পুলিশ বিভাগের তথ্য অনুযায়ী যে সময় মরদেহগুলো উদ্ধার করা হয় তখন ওই এলাকায় তাপমাত্রা ছিল ৯৫ থেকে ৯৭ ডিগ্রি ফারেনহাইটের কাছাকাছি, যা অনুভূত হচ্ছিল ১০৪ ডিগ্রির মতো। প্রাথমিক ধারণা করা হচ্ছে প্রচণ্ড গরমে শ্বাসকষ্ট বা হিট স্ট্রোকে তাদের মৃত্যু হয়ে থাকতে পারে। তবে পুলিশ বা মেডিকেল এক্সামিনারের পক্ষ থেকে এখনও মৃত্যুর সুনির্দিষ্ট কারণ নিশ্চিত করা হয়নি। মৃতদের নাম, পরিচয় কিংবা তাদের জাতীয়তা সম্পর্কে এখনও কোনো আনুষ্ঠানিক তথ্য পাওয়া যায়নি। তবে লারেডো একটি প্রধান বাণিজ্যিক এবং সীমান্ত পারাপারের কেন্দ্র হওয়ায় ধারণা করা হচ্ছে তারা হয়তো অবৈধভাবে সীমান্ত পাড়ি দেওয়ার চেষ্টা করছিলেন। এর আগেও লারেডো এবং সান আন্তোনিও এলাকায় ট্রাকে বা ট্রেনের বক্সাকারে আটকা পড়ে অভিবাসীদের মৃত্যুর একাধিক ঘটনা বিশ্ববিবেককে নাড়িয়ে দিয়েছিল। ২০২২ সালে সান আন্তোনিওতে একটি পরিত্যক্ত ট্রাক থেকে ৫৩ জন অভিবাসীর মরদেহ উদ্ধার করা হয়েছিল, যা ছিল ইতিহাসের অন্যতম বড় ট্র্যাজেডি। ইউনিয়ন প্যাসিফিক কর্তৃপক্ষ এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে এবং তদন্তে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছে। বর্তমানে লারেডো পুলিশ এবং ফেডারেল এজেন্টরা যৌথভাবে তদন্ত চালাচ্ছে। এটি কি কোনো মানব পাচারকারী চক্রের কাজ, নাকি তারা নিজেরাই ট্রেনের বক্সাকারে লুকিয়েছিলেন, তা খতিয়ে দেখা হচ্ছে। এই মর্মান্তিক ঘটনাটি আবারও সীমান্ত নিরাপত্তা এবং অভিবাসীদের জীবনের ঝুঁকি নিয়ে নতুন করে প্রশ্ন তুলে দিল। নিশাত আফরোজ, আমেরিকা বাংলা।